আচ্ছা, আমরা আজকে একটা নতুন কোর্সের নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে আমরা কি, সেটা হচ্ছে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি জিনিস? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলা যদি আমি বলি, সেটা হচ্ছে আমার কৃত্রিম বুদ্ধিমত্তা, রাইট? সো আমার এখানে আমরা দেখতেছি যে আহ, এই কোর্সটাতে আমরা কি কি দেখতে পারবো সেটার আমি একটা ডেমো দিয়ে রাখলাম, রাইট? সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে আমি বলতে পারতেছি যে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। আমার এখানে এই টপিকে এটা কেন প্রয়োজনীয় বা এইটার এটা প্রয়োজনীয়তা তো আমরা অনস্বীকার্য আমাদের বর্তমান বিষয়ে, যেহেতু সব কিছু এখন শিফটেড হচ্ছে এআই তে, মানে হচ্ছে মেশিন লার্নিং, আমাকে মেশিনটাকে বুঝাবো সেটার দিকে চলে যাচ্ছে, রাইট? সো আমার ডাটা, আমি এত ডাটা পাচ্ছি, আমার এত ইনস্ট্রাকশন আছে, আমার এত ইনস্ট্রাকশন একটা মানুষের পক্ষে সম্ভব না, কারণ একটা মানুষ একই সাথে অনেকগুলা কাজ করতে পারে, বাট সিস্টেমেটিক্যালি এটা একটু অনেক হার্ড হয়ে যায়, প্রেশারাইজ হয়ে যায়। সো এই প্রেশারাইজ থেকে মানুষকে আহ, মানে অনেকগুলা কাজ একসাথে না করে একটা মেশিন দিয়ে যদি আমি মেশিনকে আমি যদি কাজ করাতে পারি, প্রেশারটা একটু কম পড়বে। সো মানুষের পাশাপাশি সে অনুযায়ী যদি আমি একটা আহ, মানুষের যে মানুষ যেভাবে চিন্তা ভাবনা বুদ্ধিমত্তা ইউজ করে, সেটা যদি আমি একটা মেশিনকে বুঝাতে পারি কোনো মতে, ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট একটা রিসার্চ, যে কোনো মতে this is not practical solution, is the theoretical. Practical is more harder, right? আমরা জানি AI এর practical solution would be more difficult than theoretical. So theoretically আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারি AI, তাই না? যেমন হচ্ছে যে মানুষের কাজ ক্ষমতাকে কমায় দিবে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে দিবে, রাইট? লেটসে আমার একটা দোকান আছে, পেস্ট্রি শপের একটা দোকান আছে, বা আমার একটা মুদি দোকান আছে। তো ওই মুদি দোকানে আমার একটা আহ, বললাম যে আমার, লেটসে আমি একটা ডিজাইন করে দেখাই। তো আমার একটা মুদি দোকান আছে, রাইট? তো এই দোকানে আমার কি কি লাগতেছে, আমার কাস্টমার তো আসবে, রাইট? কাস্টমার আসতেছে। সো এখন এখানে আমার কাস্টমার আসবে, কিছু জিনিস কিনতে আসবে। তো কাস্টমার আসবে এখানে, তো আমার একটা তাহলে অ্যাসিস্ট্যান্ট লাগবে আমার শপে, রাইট? যে কিনা শপটা দেখভাল করবে। তো অ্যাসিস্ট্যান্টে কি আমি কোনো একটা মেশিনকে করতে পারি? আমরা জানি হচ্ছে যে অনেক ধরনের ইয়ে আছে। সো অ্যাসিস্ট্যান্টটা যদি আমার এক ধরনের আর্টিফিশিয়াল রোবট হয়, সে কাস্টমারের সাথে ইন্টারেক্ট করবে, রাইট? সো এটা সে হ্যান্ডেল করতে পারতেছে। এখন কাস্টমারের টাইপ অনুযায়ী কি অ্যাসিস্ট্যান্ট হ্যান্ডেল করতে পারবে কি পারবে না, এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন। আমরা একটা কমপ্লেক্স সিচুয়েশন কি, একটা কমপ্লেক্স, এটা একটা শপ আছে আমার, ঠিক আছে, শপে আমি অ্যাসিস্ট্যান্ট রাখতেছি, যেটা জন্য হচ্ছে আমার রোবট, আর সেখানে কাস্টমার আসবে। সো আমার এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন, ফার্স্ট অফ অল এটা একটা হচ্ছে আমার কমপ্লেক্স এনভায়রনমেন্ট বলতে পারি, কমপ্লেক্স সিচুয়েশন বলতে পারি, রাইট? সিচুয়েশন or environment, right? environment. So এই এনভায়রনমেন্টটা অ্যাকচুয়ালি কি, আমাদের সব কমপ্লেক্স এনভায়রনমেন্ট গুলো হচ্ছে এক একটা মাল্টিপল সিম্পল সিচুয়েশনের সমন্বয়ে গঠিত, মাল্টিপল মাল্টিপল সিম্পল সিচুয়েশন নিয়ে গঠিত, রাইট? সিম্পল সিচুয়েশন। সো এখন এই মাল্টিপল সিম্পল সিচুয়েশন গুলো যদি আমরা একটা একটা করে হ্যান্ডেল করতে পারি এবং এর ইরর মিনিমাইজ করতে পারি, যে এটার প্রবাবিলিটি কাউন্ট করতে পারি, যে অ্যাকুরেসিতে কাউন্ট করতে পারি, তাহলে আমি সব সিম্পল সিচুয়েশনকে যদি আমি তখন অ্যাড করে দিই, তখন তো আমি কমপ্লেক্স সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারি, তাই তো? সেটা হচ্ছে আমার, এই সব কিছুটা আমার কিসের ভিতরে থাকবে, তখন সব কিছুটা আমার অ্যাসিস্ট্যান্টের ভিতরে থাকবে, সে আহ, জানতে পারবে। সো এরকম একটা জিনিস আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে এই একটা।
তাছাড়া বিভিন্ন ধরনের ইউজ, তাই না? এখানে কাস্টমার আসলো, কাস্টমার পাঞ্চ কার্ড, তাই পাঞ্চ কার্ড ইউজ করলো, যেটা কিনা হচ্ছে আমরা বলি ক্রেডিট কার্ড বা পাঞ্চ কার্ড ইউজ করলো। সো পাঞ্চ কার্ড ইউজের মাধ্যমে সে কি করতেছে, টাকাটা কেটে রাখতেছে, রাইট? এটাও একটা আমি বলতে পারি এআই, রাইট? তাহলে একটা আমার শপ আছে, শপটা নোংরা হয়ে গেল, কি ভালো ডার্টি, শপটা আমার ডার্টি কিনা পরিষ্কার করতে হবে, ময়লা হয়ে গেলে পরিষ্কার করতে হবে, ডার্টি আর ক্লিন, সে অনুযায়ী আমি এখানে আমার আরেকটা অ্যাসিস্ট্যান্ট রাখতে পারি, যেটা কিনা হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার। সে কিনা আমার ভ্যাকুয়াম ক্লিনার দিচ্ছে আমি, রাইট? ভ্যাকুয়াম ক্লিনার সে কিনা কি করবে, সে হচ্ছে আমার সবটাকে ক্লিন বা ডার্ক করবে, রাইট? সেরকম একটা কেস হচ্ছে আমার এইটা। সো পাঞ্চ কার্ড হচ্ছে আরেকটা সিচুয়েশন। বিলটা কিভাবে পে করবে, কাস্টমার বিল পেমেন্ট এর সিস্টেমটা হচ্ছে আমার পাঞ্চ কার্ডে বলতেছি। ভ্যাকুয়াম ক্লিনারকে আমি বলতেছি হচ্ছে সবটাকে আমি ম্যানেজ করতেছি, ক্লিন অর ডার্টি, রাইট? এই দুইটা আলাদা আলাদা সিচুয়েশন, বাট সবগুলোই আমার একটা কমপ্লেক্স সিচুয়েশন, রাইট? এই দুইটা সিচুয়েশন আমি জাস্ট বললাম, আরো অনেক ধরনের হইতে পারে সিচুয়েশন। তো এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতেছি আমি এআই এর মাধ্যমে, তাহলে এটা আমার অনেক রিলায়েবল হয়ে যাচ্ছে, রাইট? রিলায়েবিলিটি চলে আসছে, যে আমি আমি অনেক সুন্দরভাবে আমি এটা হ্যান্ডেল করতে পারি। সো আমরা এই কোর্সে এরকমই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক অ্যাপ্রোচের দিকে যাব। সো ফার্স্ট অফ অল আমরা দেখবো হোয়াট ইজ অ্যান এআই, রাইট? আমাদের এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আর্টিফিশিয়াল কি জিনিস আমরা দেখবো, টাইপস অফ এআই, এআই কত প্রকার সেটা আমরা দেখবো, এআই এর ধরনটা কি, রাইট? এখানে আমরা তো দেখলাম যে অ্যাসিস্ট্যান্ট একটা এআই আছে, বা এজেন্ট একটা অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এজেন্ট টাইপ, রাইট? সেই এজেন্টটা বিভিন্ন ধরনের কাজ করতেছে ইন আ given situation or given sensing the environment, right? Or sensing the environment is giving his action in the environment. So there will be some function, agent function or agent program to handle our individual agent in vacuum. আমি যখন সবটাকে ক্লিন করতেছি, সবটাকে ক্লিন বা করতেছি, সে একটা এজেন্ট। আবার পাঁচ কার্ডে যখন আমি ইউজ করতেছি কাস্টমার, সে একটা এজেন্ট। আলাদাভাবে পাঁচ কার্ডটা কীভাবে ইউজ হচ্ছে না হচ্ছে, সে এজেন্টটা হ্যান্ডেল কীভাবে হবে, সে এজেন্ট প্রোগ্রাম করতে হবে, সে প্রোগ্রামটাই হচ্ছে আমার সিচুয়েশনগুলো হ্যান্ডেল করবে, রাইট? সো আমরা দেখবো এআই এক্সাম্পল, দেখবো এক্সাম্পল, দেখবো এআই এক্সাম্পল, এবং এআই এর কেন, কিসের জন্য নিয়ে আমার গোলটা কি, হোয়াট ইজ ইটস গোল, রাইট? তারপরে এআই ফিল্ড অ্যান্ড রিসার্চ দেখবো কতটা সমৃদ্ধ সেটা দেখবো, এবং কীভাবে এটা অ্যাপ্রোচ করা হচ্ছে, তো অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি সিমিলারলি দুইভাবেই অ্যাকচুয়ালি হয় অ্যাপ্রোচটা। সেটা হচ্ছে আমি কি রেশনালি, থিঙ্ক রেশনালি বলা হয়, থিঙ্ক রেশনালি, রাইট? অ্যাপ্রোচেসটা ওরকম হয়। ওকে, তো আমরা তারপরে অনেক কিছু দেখবো যে কীভাবে এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আমাদের শুধু থিওরি থাকলেই তো হবে না, রিসার্চ থাকলেই তো হবে না, আমাকে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে প্র্যাকটিক্যালি, যে আমার এরকম এজেন্ট আমার শপে অ্যাকচুয়ালি আমি বসাবো, বসে তাকে ইউজ করতে হবে, রাইট? তো সেটা আমরা দেখবো হচ্ছে পাইথনে। পাইথনে এখানে একটা রিচ ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা হচ্ছে আমরা অনেক কমপ্লেক্সিটি বেশি, রাইট? কারণ কমপ্লেক্সিটি বলতে আমরা হচ্ছে অনেক ধরনের কমপ্লেক্সিটি না বুঝে আমরা যে টাইম প্রবলেম আর স্পেস কমপ্লেক্সিটি বুঝি, তাছাড়াও দুই তিনটা আরও কমপ্লেক্সিটি হচ্ছে অপটিমাল আর হচ্ছে কমপ্লিট টাস্কটা। এখন আমার এই অ্যাসিস্ট্যান্টে যদি কোনো টাস্ক দেওয়া হয়, রাইট, আমার এআই এজেন্টকে যদি কোনো টাস্ক দেওয়া হয়, সে কি কমপ্লিট করতে পারলো? এখন সে কমপ্লিট করতে পারলো, সে কি কাস্টমার চাচ্ছে, let's say this is my customer and this is my assistant, right? So কাস্টমারটা চাচ্ছে রিলায়েবিলিটি কখন আসবে, যখন কাস্টমার যা বলবে সিস্টেম তা বুঝবে এবং সে অনুযায়ী
তাকে ফিডব্যাক দিবে, রাইট? যেমন সে চাচ্ছে, তাড়াতাড়ি চাচ্ছে, আমি জিনিসপত্র দিয়ে চলে যাবে, তো সেই অনুযায়ী অ্যাসিস্ট্যান্টকে রিয়্যাক্ট করতে হবে বা তার এনভায়রনমেন্টটা তাকে বুঝতে হবে। কারণ সে যদি না বুঝে তখন তো আমার প্রবলেম হবে। সো অপটিমালিটি আর কমপ্লিটনেস এটা অনেক ইম্পর্টেন্ট। সো আমরা এখানে কি ধরনের এজেন্ট ইউজ করব, এখন টাইপস অফ এজেন্ট আমরা ডিফাইন করে নেব, যে আমরা বিভিন্ন টাইপের এজেন্ট আমরা ইউজ করবো, তাই না? একটা মাল্টি কমপ্লেক্স এজেন্ট মাল্টিপল এজেন্ট ইউজ করবো না, যে সব কাজ নিজে একা করতে লাগে। সো there will be multiple agents or one agent will do the, তো আমার যদি ওয়ান এজেন্ট থাকে তাহলে আমার কি হচ্ছে, আমার ওয়ান এজেন্ট থাকলে আমার তার যে কমপ্লিটনেসটা সেটাতে আমার প্রবলেম হবে, রাইট? তারপর হচ্ছে টাইম কমপ্লিট আমার ঝামেলা হবে, রাইট? শুধু যদি একটা এজেন্ট থাকে, যেমন আমি যদি বলি এখানে এই পাঞ্চ কার্ডটা আমি বলতেছি হচ্ছে এই পাঞ্চ কার্ডটাও হ্যান্ডেল করবে, ভ্যাকুয়াম ক্লিনার আর পরিষ্কারটাও সব অ্যাসিস্ট্যান্ট করবে। সো একটা এখানে যে তিনটা কাজ ছিল, থ্রিটা যদি কোনো একটা ওয়ান এজেন্ট করে, অফকোর্স তার কি হবে, টাইম লাগবে। একটা মানুষও যদি কোনো তিনটা কাজ করে তার টাইম লাগবে। সো এখন আমরা যখন এআই করতেছি, এআই এর বেসিক জিনিসই হচ্ছে হিউম্যানলি knowledgeable and artificial machine, humanly intelligent of artificial machine, right? Humanly intelligence of artificial machine, এটাই হচ্ছে আমার রিপ্লেসমেন্ট অফ হিউম্যান ইন্টেলিজেন্সের রিপ্লেস হচ্ছে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু অনেক ধরনের টাইপস অফ এআই আছে, ওই টাইপস অফ এআই আমরা ফিউচারে দেখবো কি ধরনের আছে, ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং এর অ্যাপ্লিকেশন কি কি সেটাও আমি দেখবো। এখন তিনটা কাজ যদি একটা এজেন্ট করে, অফকোর্স তার টাইম কমপ্লিবিলিটি, যদি বলি টাইম কমপ্লিবিলিটি বেড়ে যাবে, ঠিক না? তার কমপ্লিটনেসটা উইদিন টাইম, কমপ্লিটনেসটা আদৌ কি পসিবল সেটা বলা মুশকিল, তাই তো? টাইম কমপ্লিবিলিটি অফকোর্স বিগ ইস্যু হয়ে দাঁড়াবে। সো আমরা মাল্টিপল এজেন্ট ইউজ করবো না একটা এজেন্ট ইউজ করবো, সেটা আমরা বুঝতে পারবো কখন, যখন সিচুয়েশনে আমরা বুঝতে পারবো। টাইম টু এখন অপটিমাল মানে কি, আমরা অপটিমাল মানে হচ্ছে যে আমার এটা কি বেস্ট পসিবল অফ সলিউশন কিনা। অপটিমাল মানেই হচ্ছে আমার সলিউশন অনেকগুলো থাকবে। আমরা যখন একটা প্রবলেম ফেস করি, রাইট, প্রবলেম ফেস করে বিভিন্ন সলিউশন থাকে, রাইট? সলিউশন বিভিন্ন থাকতেছে, বাট এখন আমি সলিউশনটা হ্যান্ডেল করতেছি বেস্ট পসিবল সলিউশন কিনা, রাইট? বেস্ট পসিবল সলিউশন কিনা, এই বেস্ট পসিবল সলিউশনই অ্যাকচুয়ালি আমার বেস্ট পসিবল সলিউশনই আমার হচ্ছে অপটিমাল সলিউশন। এখন বেস্ট পসিবল সলিউশনটা কি? বেস্ট পসিবল সলিউশন বলতে আমি ঢাকা থেকে মিরপুর থেকে মতিঝিল যাব, মিরপুর থেকে মতিঝিল যাব, রাইট? এখন বেস্ট পসিবল সলিউশন বলতে আমি বলি, মতিঝিল যদি আমি যাই, ঢাকা মিরপুর থেকে মতিঝিল, এখন আমি আরেকটা ওয়ে যেতে পারি, সেটা হচ্ছে লেটসে ধানমন্ডি হয়ে আমি মতিঝিল যাব, ধানমন্ডি মিরপুর টু ধানমন্ডি, দেন মতিঝিল। এখন আমি এখানে আরেকটা জিনিস দিয়ে দিলাম, এখানে আমি পাসপোর্ট দিয়ে দিলাম, এখানে পাসপোর্ট দিয়ে দিলাম হচ্ছে 30, এখানে পাঁচ কস দিয়ে দিলাম 30, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 5। সো এখন আমি যদি পাঁচ কস অ্যাকচুয়ালি হচ্ছে আমার যদি বিভিন্ন পাঁচ কসটা অ্যাকচুয়ালি আমি বুঝাতে যাচ্ছি যে আমার টাইম, পাঁচ কস দিয়ে আমি টাইম বুঝি, আমার এখানে আমি যদি ডাইরেক্ট যাই আমার 40 মিনিট লাগতেছে, ঠিক আছে? বাট আমি যদি এভাবে ঘুরে যাই তখন তো আমার 25 মিনিট লাগতেছে, রাইট? 30 ইজ গ্রেটার দেন 25, সো আমার বেস্ট পসিবল সলিউশন অ্যাকচুয়ালি 25। সো আমি এই পার্টটা চুজ করবো না, এই পার্টটা আমি চুজ করবো। সো এটাই হচ্ছে আমার বেস্ট পসিবল সলিউশন কিনা, এটাই হচ্ছে অপটিমালিটি, রাইট? সো এখন মাল্টিপল এজেন্ট আমরা ইউজ করলে এটা একটু ইজি হয়ে যায় তার ক্ষেত্রে, যে সে
নিজে নিজে ডিসিশন মেক করতে পারে। সো এআই এর মেন ফান্ডামেন্টালি হচ্ছে তাকে থিঙ্ক লাইক হিউম্যানলি থিঙ্ক করতে হবে, এবং এটা তার কমপ্লেক্সিটি, রেসপন্সিবিলিটি, কমপ্লেক্সনেস, অপটিমালিটি দেখা লাগে। তো আমরা এখন ইভেন্টের অনেক ধরনের স্ট্রাকচার দেখবো, রাইট? যেমন হচ্ছে এনভায়রনমেন্ট ভার্সেস হচ্ছে ইভেন্টের স্ট্রাকচারটা আমরা ইউজুয়ালি আলোচনা করবো। দেন আমরা দেখবো হচ্ছে টপোলজি অতটা ইম্পর্টেন্ট না। প্রপার্টিজ অফ এজেন্ট, সো এজেন্টের কী কী প্রপার্টিজ থাকা প্রয়োজন, আর যেগুলি না থাকলে কোনো একটা এজেন্টকে আমরা এজেন্ট বলবো না। সো এজেন্টের টাস্ক এনভায়রনমেন্টটা কী ধরনের হতে পারে, সো টাস্ক কী ধরনের এনভায়রনমেন্টে টাস্ক করতে পারবে সেই এনভায়রনমেন্টটা আমি বলে দেবো। ওকে, সো আমরা পরে হচ্ছে ওই এজেন্ট দিয়েই আমরা সার্চিং করব। তো আমাদের সার্চিং টেকনিক থাকবে আমাদের এআইতে। অফকোর্স এআইতে সার্চটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। সার্চিং দেখবে, সার্চিং আবার হচ্ছে আমরা দুই ধরনের সার্চিং আমরা দেখতেছি এখানে। সো দুই ধরনের সার্চিং যদি আমি বলি, একটা হচ্ছে ইনফর্ম সার্চ আর একটা হচ্ছে আনইনফর্ম সার্চ, রাইট? ইনফর্ম সার্চ হচ্ছে আমরা দেখতেছি হিউরিস্টিক সার্চটা। আনইনফর্ম সার্চে আমরা শুধু ডিএফএস ছাড়াও অনেক ধরনের সার্চ দেখবো। দেন আমরা জেনারেটর অ্যালগোরিদম দেখার চেষ্টা করবো, নিজের টেকনিক এবং অপারেশনগুলো আমরা দেখবো, এবং সুইটেবল কতগুলো অ্যান্সারগুলো আমরা যদি পাই সেটা দেখার চেষ্টা করবো। সো এগুলি নিয়ে আমাদের আলোচনা করতে হবে, এবং আমাদের ইমপ্লিমেন্টেশনে যেখানে যখন ডিএফএস নিয়ে আসলাম, তো আমার ইমপ্লিমেন্টেশনটা অফকোর্স পাইথন দিয়ে করবো, এবং পাইথনের ডাটা স্ট্রাকচারগুলো আমাদের বেসিকগুলো জানা থাকা লাগবে। তো এগুলি হচ্ছে আমার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিলাম। আমি পরের লেকচারগুলোতে এগুলি কন্টিনিউ করার চেষ্টা করবো, যে অ্যাকচুয়ালি what is AI and types of AI. So thank you. That's it for the video.